4 ঘন্টা ধরে আমরা বাসের মধ্যে রয়েছি। আর যাই হোক, বাসের জার্নিটা আমার কাছে খুব ভালো লাগছে না। আর দেখো এখানকার এই ছেলেগুলা হচ্ছে আমাকে বলছে, দিদি তুমি ব্লগার? আমি বলছি হ্যাঁ আমি ব্লগার। তো বলছে দিদি তোমার চ্যানেলের নাম কি, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব কত? আমার মানে এই প্রথম আমাকে কেউ এভাবে অনেক ছেলেরা জিজ্ঞাসা করলো, দিদি ভাই তোমার চ্যানেলটার নাম কি? তো আমি বললাম আমি একদম খুব ছোট ব্লগার, একদম মিনি ব্লগার বলতে পারো। আমার চ্যানেলের কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইব নেই, আমি একদম মানে ছোট ছোট ইউটিউবার বলতে পারো। তো ওরা বললো যে দিদি ভাই তোমার চেষ্টা আছে, তোমার মেয়েটা এত ছোট তারপরে তুমি ভিডিও করে যাচ্ছ, তো তুমি একদিন সফলতা পাবে। আমি বললাম যে সেটা ভগবান জানে, যদি ভগবান দেয় কখনো তাহলে অবশ্যই সফলতা পাবো। আর যাই হোক দেখো তোমাদের দাদা গাড়িতে উঠে গেল। আর হচ্ছে আমরা পৌঁছেছি হিলির থেকে, মানে হিলিতে পৌঁছেছি ভোর 4টার সময়। মানে তোমরা তো বুঝো এত ছোট বাচ্চা নিয়ে হিলিতে 4টায় পৌঁছার, হিলির হচ্ছে তোমার ছোট বাচ্চা নিয়ে আমার হিলি পৌঁছে। আর এত ছোট বাচ্চা নিয়ে আমার রাস্তায় বসে থাকা সম্ভব হবে না, যার জন্য তোমাদের দাদা আমাদের জন্য হোটেল বুক করলো। আর হোটেলের মালিক যে সে খুব হৃদয়বান এবং বলল যে বাচ্চাটাকে নিয়ে তোমরা এখানে না বসে তোমরা রুমে গিয়ে বসো। তো যাই হোক তোমাদের দাদা যে কথা সেই কাজ, তোমাদের দাদা মনির জন্য আমার জন্য এই রুমটা ভাড়া নিল 5 ঘন্টার জন্য। আর হিলি বর্ডার খুলবে সকাল 9টায়, এভাবে বসে না থেকে বাচ্চাটাকে কষ্ট না দিয়ে আমরা সরাসরি রুমে চলে গেলাম। আর এই রুমটা না প্রচন্ড মানে একদম মশা ছিল, কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু প্রচন্ড মশা ছিল। মশা থাকার কারণে আমি ভালো মতো ঘুমাতে পারিনি। যাই হোক আমার মেয়েটাকে করেছি কি জানো, ওই বিছানার চাদরটা দিয়ে আমি মুড়ে তারপরে আমি ওকে শুয়ে দিয়েছি। আমি ঘুমাতে পারিনি তো কি হয়েছে, আমার মেয়েটা তো ঘুমিয়েছে। আমার মেয়ে ঘুমালে আমার শান্তি বলো। ছোট বাচ্চা, ও অনেক জার্নি করেছে এই বয়সে, 1.5 মাস থেকে এই কলকাতা, এই বহরমপুর, এই বাংলাদেশ, অনেক অনেক আমার মেয়ে অনেক জার্নি করেছে। আমার মেয়ের মতো এই পৃথিবীতে কোনো বাচ্চাই জার্নি করতে পারে না আমার মনে হয়। আমার মেয়েকে আমি আর কষ্ট দিয়ে এদিক ওদিক কোথাও বেড়াতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমাদের ঘোরার আনন্দ আর আমার মেয়ের কষ্ট। যাই হোক সকাল হয়ে গিয়েছে, দেখো সকাল বাজে। সকাল আমরা তো ভোরেই পৌঁছাচ্ছি হিলিতে 4টার সময়, তোমরা তো জানোই বললাম তোমাদের। আর দেখো যেখানে যাই না কেন আমার মেয়ের খাবারটা আমি আগেই রেডি রাখি। ওর বাবাকে বলি তাড়াতাড়ি মেয়ের খাবার আনো না, তো মেয়েকে খাইয়ে আমরা বর্ডারের উদ্দেশ্যে বের হব। দেখো মেয়ের জন্য স্যারেলাক্স আমি গুলিয়ে এনেছি, নিচের থেকে নিয়ে এসেছি জল, এখানে আমাদের কাছে স্যারেলাক্স ছিল তাই স্যারেলাক্সটা গুলিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দেবো। ওকে ভালো করে না খাওয়ালে আমার ভেতরটা শান্তি লাগে না। আর এখানে দেখো আমরা এখানে মানে ওই হোটেলের নিচে আমরা খেতে আসছি, তো উপরে হোটেলে হচ্ছে থাকার জন্য রুম আর এখানে হচ্ছে খাবার হোটেল, ওনার এই মালিকেরই দুটোই হোটেল। তো আমরা এখানে বেশি কিছু খাবো না, খিচুড়ি আর আলু সিদ্ধ নিয়ে নিব। তোমাদের দাদা বললো যে ডিম না, বললাম যে না। এই দেখো খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হিলির মেন গেটের মানে বর্ডারের কাছেই আমরা এই টোটোতে করে যাব। তো দেখো তোমাদের দাদা সবকিছু গুছিয়ে নিচ্ছে, ওর মানে এত কিছু নিতে অনেক অসুবিধা হয়েছে। আমি আমার শুধু মেয়েকে নিয়েই হাঁটছি, তো আমার কাছে তাও বোঝা মনে হচ্ছে। তো সুন্দর করে আমরা টোটোতে করে মানে এখান থেকে মানে হিলির মানে বর্ডার তাও দূরে না, তাও জিনিসপত্রের জন্য আমরা গাড়িটা নিয়েছি, না হলে আমরা গাড়িটা নিতাম না। দেখো বর্ডারের কাছে আর এখানে কত দালাল দাঁড়িয়ে আছে, আমার দেখলেই ভয় করে। এটা হচ্ছে অফিস রুম, বাংলাদেশের ভিসা অফিস রুম, এটা পাসপোর্টের অফিস। তো তোমরা ভালো করে দেখে নাও। তো আমরা বাংলাদেশের এপারে পাসপোর্টে ওখানে জমা দিয়ে পুলিশ ভেরিফিকেশন দিয়ে আমরা বর্ডারে ঢুকে যাব। তো আমরা এখন আছি বাংলাদেশে, তো এখনো আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার সিমে নেট পাচ্ছে। যাই হোক আমরা বর্ডার পার হয়ে গিয়েছি। আর দেখো আমরা ভারতে এসে আমরা একদম মালদার গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো এই লোকটা খুব সুন্দর কৃষ্ণ, তারপরে খুব ভালো শ্যামা সঙ্গীত গাচ্ছে আর নানান ধরনের বোঝাচ্ছে। যাই হোক উনি হচ্ছে গান শোনাচ্ছে আর ভালো লাগলে ওনাকে টাকা দিতে বলছে। তো এই কাকাটার গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লাগবেই না কেন, খুব সুন্দর। তোমাদেরকে আমি শোনাতে পারছি না কারণ শোনালেই কপিরাইট আসবে। যাই হোক খুবই সুন্দর গান, একদম মনে হচ্ছে যে মানে টিভিতে চলছে, এত সুন্দর গান। তোমাদের দাদা আর আমি হাঁপিয়ে গিয়েছি আর মেয়েটা ঘুমিয়ে গিয়েছে আমার। তো আমরা গাজলের বাসে উঠে গিয়েছি। তো আমরা সকালে দেখলাম যে খাবার খেয়েছি ওই খাবারই, তো বাড়ি গিয়ে একবারে ভাত খাবো। তো ভাবতেই অবাক লাগে, কিছুক্ষণ আগে ছিলাম বাংলাদেশ আর এখন চলে আসলাম ভারতে, আমাদের বাড়িতে চলে আসলাম। তো সময় কতটা এগিয়ে চলে। তো